ডাল, ড্রাই, ড্যামেজ হেয়ার, ফ্রিজি হেয়ার কারোরই পছন্দ না। তো আমি আজকে আপনাদের সঙ্গে এরকম একটা হেয়ার মাস্ক শেয়ার করবো যেগুলো আপনাদের এই সমস্ত যে চুলের যে প্রবলেমগুলো আছে সেই সমস্ত চুলের প্রবলেম নিমিষেই মাত্র ৩ বার ইউজ করলেই একদম ঠিক করে দেবে। মানে মাসে আপনারা ৩ বার ইউজ করলেই এই হেয়ারের প্রবলেমগুলো ডাল, ড্রাই, ফ্রিজি যে ড্যামেজ হেয়ার সেগুলো একদম সলভ হয়ে যাবে। তো আপনাদের যেরকমই হেয়ার টাইপ হোক বা যেরকমই হেয়ার টেক্সচার হোক না কেন, আপনাদের যেরকম হেয়ার টেক্সচার বা হেয়ার টাইপ হোক এই ৮টার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই আপনাদের হেয়ার একদম করলে আপনাদের চুল ঠিক একদম মসৃণ ঝকমকে একদম প্রাণবন্ত হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার, আপন করে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি হেয়ার কেয়ার স্কিন কেয়ার রিলেটেড অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। তো আজকে টপিক তো আপনারা জেনেই গেছেন যে হেয়ার মাস্ক আমি আপনার সঙ্গে শেয়ার করবো। এরকম ৮টা হেয়ার মাস্ক যেগুলো আপনাদের মাত্র ৩ বার ইউজ করতে হবে। মাসে ৩ বার ইউজ করলেই আপনাদের চুল একদম প্রাণবন্ত হয়ে উঠবে। তো ফার্স্টেই হেয়ার মাস্ক হচ্ছে কোকোনাট অয়েল হেয়ার মাস্ক। আমরা ছোট বড় সবাই জানি, মানে ছোট থেকেই আমাদের এই কোকোনাট অয়েলের যে একটা ম্যাসাজিং তো আমাদের মা ঠাকুমা দিদারা করেই দেন। তো এবার কথা হচ্ছে কোকোনাট অয়েল হেয়ার মাস্ক আপনারা কি করে ইউজ করবেন বা এটা কেন ইউজ করবেন। নারকেল তেল আমাদের চুলের জন্য আমাদের প্রচন্ড ভালোভাবে কাজ করে। তো কোকোনাট অয়েল আমাদের চুলকে গভীরভাবে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। এর সাথে আমাদের চুলে যে ফ্রিজিনেস থাকে সেটা কমাতেও প্রচন্ডভাবে হেল্প করে। তাই কোকোনাট অয়েল যে হেয়ার মাস্ক সেটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। আর এই কোকোনাট হেয়ার মাস্কটা কি করে বানাবেন, কোকোনাট অয়েল নিয়ে নেবেন ২-৩ চামচ মতন। এর মধ্যে আপনারা ১ টেবিল চামচ হানি নিয়ে নেবেন, মধু দিয়ে ভালো করে সেটাকে মেল্ট করে নেবেন, মিশিয়ে নেবেন। দিয়ে সেটাকে দেখবেন একটা থকথকে একটা ভাব এসে গেছে। দিয়ে ওটাকে আপনারা হেয়ার মাস্ক হিসাবে চুলে লাগিয়ে নিতে পারেন। এর মধ্যে আপনারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুলের তো অনেক গুণ আছে আপনারা জানেনই। তো এটা হলো কোকোনাট অয়েল হেয়ার মাস্ক। তো ফার্স্ট হলো কোকোনাট অয়েল হেয়ার মাস্ক। এবার সেকেন্ড হচ্ছে অ্যাভোকাডো হেয়ার মাস্ক। এর জন্য অ্যাভোকাডো নিয়ে নিতে হবে। অ্যাভোকাডোয় প্রচুর পরিমাণে ভিটামিনস এবং ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের চুলটাকে পুষ্টি যোগাতে সাহায্য করে। এছাড়াও আমাদের চুলটাকে মসৃণ রাখতেও সাহায্য করে। কিছুই না, অ্যাভোকাডো নিয়ে অ্যাভোকাডোর যে বীজটাকে ওটাকে সাইড করে খালি ক্রিমটাকে দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে সেটাকে চুলে লাগিয়ে নিতে পারেন। নাম্বার থ্রি হচ্ছে হানি এবং অলিভ অয়েল হেয়ার মাস্ক। মধু আমাদের চুলকে হাইড্রেট রাখতে তো সাহায্য, অলিভ অয়েল এবং মধু আমাদের চুলটাকে হাইড্রেট রাখতে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। নাম্বার 4 হচ্ছে বানানা এবং ইয়োগার্ট হেয়ার মাস্ক। কলা তো আমরা সবাই জানি চুলের জন্য ঠিক কতটা ভালো একটা জিনিস। কলাকে ম্যাশড করে তার সঙ্গে একটু টক দই নিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে এর মধ্যে আপনারা হানি দিতে পারেন বা নাও দিতে পারেন। আবার যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে তারা কিন্তু একটু লেবু ইউজ করে দিতে পারেন। এগুলোকে মিক্স করে এটা আপনারা চুলে আরামসে লাগিয়ে দিতে রাখতে পারেন। দিয়ে নর্মাল চুল ধুয়ে নিতে পারেন। এটা আমাদের চুলটাকে নরম করার সাথে হাইড্রেট করার সাথে চুলটাকে নরম রাখতে সাহায্য। নাম্বার 5 হচ্ছে অ্যালোভেরা জেল হেয়ার মাস্ক। অ্যালোভেরা আপনাদের যদি গাছ থেকে থাকে তাহলে তো খুবই ভালো। অ্যালোভেরা জেলটাকে নিয়ে নেবেন, দিয়ে শুধু অ্যালোভেরাটাকে জেলটা বের করে নিয়ে ওটাকে একবার পেস্ট করে নেবেন, মানে মিক্সারে আর কি গুঁড়ে নিলেন সেটাকে। দিয়ে দেখবেন একটা বেশ ভালো চুলে ইউজ করার মতন হয়ে গেল জিনিসটা। দিয়ে সেটা আপনারা চুলে ইউজ করবেন। আমাদের অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে মসৃণ করার সাথে চুলের যে শাইনি ব্যাপারটা সেটা তো আনবেই এবং চুলটাকে হাইড্রেট রাখবে। এবং 5 হচ্ছে আর্গান অয়েল হেয়ার মাস্ক। আর্গান অয়েলে আমাদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা হেয়ার অয়েল যেটা আমাদের চুলকে মসৃণ করার সাথে চুলকে সমৃদ্ধ ওই তেল আমাদের চুলে যেমন পুষ্টি প্রদান করে তেমনি তার সাথে আমাদের চুলকে ফ্রিজিনেস থেকেও চুলে যে ফ্রিজিনেস আছে সেটাকেও নিয়ন্ত্রণ করতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে। নাম্বার 7 হচ্ছে কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট মাস্ক। কেরাটিন হেয়ার মাস্ক আপনারা বাইরের হেয়ার মাস্ক পেয়ে যাবেন, কেরাটিন যুক্ত যে হেয়ার মাস্ক, বা আপনারা যদি পার্লার থেকে কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট যে হয় সেটাও আপনারা নিতে পারেন, বা বাড়িতে বসেও আপনারা কেরাটিন হেয়ার মাস্ক বানাতে পারেন। তার রেসিপি আমি নেক্সট একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করে দেবো।
কেরাটিন হেয়ার মাস্ক আমাদের চুলের জন্য প্রচন্ড ভালো একটা হেয়ার মাস্ক। এটা আপনাদের চুলকে শাইনি ম্যানেজেবল তো করবেই, তার সঙ্গে চুলের যে ফ্রিজিনেস সেটাও কমাবে এবং যাদের প্রচন্ড কার্লি হেয়ার সেই কার্লি হেয়ারটাকে হালকা একটু মসৃণ করতেও সাহায্য করে। কিন্তু এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার মাস্ক, কেরাটিন হেয়ার মাস্কটা। তো এই আমি রেসিপি আপনাদের সঙ্গে পরে একটা ভিডিও শেয়ার করব। এবং লাস্ট এইট হচ্ছে রাইস ওয়াটার মাস্ক। রাইস ওয়াটার মাস্ক একটু শুনতে অড লাগলেও চুলকে কিন্তু চকচকে মানে শাইনি ম্যানেজেবল স্মুথ বানাতে প্রচন্ড পরিমাণে হেল্প করে। এর সাথে আমাদের চুলের গোড়াকেও কিন্তু মজবুত রাখতে সাহায্য করে। আর এছাড়াও আমাদের চুল যাদের ফ্রিজি চুল, ডাল চুল একদম, সেটাকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে। ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, কেরাটিন হেয়ার মাস্ক যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের চুলে যদি কোনো রকম ড্যামেজ হয়ে থাকে, মানে কালার করার জন্য যে হেয়ার ড্যামেজ হয় বা সান ড্যামেজ, সেগুলোও কিন্তু আপনাদের একেবারে ঠিক করতে সাহায্য করে এই কেরাটিন হেয়ার মাস্ক। তো এই ছিল আজকের আমার আটটা এই ছিল আজকে আমার 8টা হেয়ার মাস্ক, যেগুলো আপনারা মাসে 3 বার ইউজ করলেই আপনাদের চুলটা, 3 বার আমি একটু বেশিই বলছি, কিন্তু আপনাদের এই হেয়ার মাস্কগুলো আপনারা যদি ইউজ করেন আপনাদের চুল কিন্তু স্মুথ ম্যানেজেবল শাইনি, মানে ডাল ফ্রিজি চুল, একদম ড্যামেজ হয়ে যাওয়া চুল কিন্তু একদম ম্যানেজেবল স্মুথ সফট একদম সবকিছু বানিয়ে দেবে আর কি। তো এই 8খানার মধ্যে যেটা আপনাদের হেয়ার টাইপ বা হেয়ার টেক্সচার অনুযায়ী আপনারা এটার মধ্যে যে কোনো একটা বা দুটো ইউজ করে দেখতে পারেন। দেখবেন আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। মাসে 3 বার অ্যাটলিস্ট ইউজ করবেন, তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন আর কি। তো এই ছিল আজকের আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিউ ইয়ার সকলকে, তো সকলকে বাই।